ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের বোঝা অন্যজনের উপরে চাপানো হবে না। এটার আবার অনেকে অপব্যাখ্যা করে বাংলাদেশে। এখন অনেকের এটার দলিল দেখি যে বারবার এটা ব্যবহার করে যে একজনের বোঝা আরেকজনের উপরে চাপানো হবে না। এ কথা বলি, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্ত্রী পর্দা করে না। আমি পর্দা না করলে তোমার অসুবিধে কি? আমার বোঝা আমি, তোমার বোঝা তুমি। তারপরে আমি নামাজ পড়ি না, তোমার অসুবিধে কি? আমার বোঝা তোমার উপরে চাপানো হবে না, তোমার বোঝা আমার উপরে চাপানো হবে না। বিষয়টা এটা নয়। স্বামী স্ত্রী একজনের বোঝা আরেকজনের উপরে অবশ্যই চাপানো হবে। মা বাবা সন্তান সন্ততি, সন্তান সন্ততির গুনার বোঝা অবশ্যই বাপের উপরে মায়ের উপরে চাপানো হবে। স্ত্রীর গুনার বোঝা অবশ্যই স্বামীর উপরে চাপানো হবে। এগুলা এখানে এদের কথা বোঝানো হয়নি। এটা হলো আমার বোঝা আপনার উপরে না, আপনার বোঝা আমার উপরে দেওয়া হবে না। কিন্তু আবার আমি যদি আপনার দায়িত্বশীল হই, তখন কিন্তু আপনার বোঝা আমার উপরে চাপানো হবে। আমি আপনার দায়িত্বশীল, আপনি দায়িত্ব পালন করেন না, কিন্তু আমি কিছু বলি না। আমার আপনি খুশি করে রেখেছেন হাদিয়া দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, যাতে আমি না বলি। এটা কিন্তু আমার উপরে চাপানো হবে। কিন্তু আপনি আলাদা, আমি আলাদা। যেমন ধরেন আমি এখন আলোচনা করতেছি, আলোচনা শুনে আপনি মানলে মানলেন, না মানলে নাই, আমল করলে করলেন, না করলে নাই। আপনার এটার দায়িত্ব আমার না, আমারটার দায়িত্ব আপনার না। এটাই আল্লাহ পাক বলছেন যে কেউ হেদায়েতের পথে চললে এই আমার হেদায়েত দিয়ে আপনি উপকার পাবেন না। কিন্তু বাঙালির অভ্যাস হয়েছে একজনের আমল দিয়ে আরেকজন জান্নাতে যেতে চায়। এই জন্য ওই খোঁজে যে নেককার মানুষ খোঁজে যে ওই মানুষটার আমল দিয়ে হে জান্নাতে চলে যাব। হ্যাঁ, মানে আরেকজনের আমল দিয়ে সে জান্নাতে যাব, নিজে আমল করতে রাজি নেই। দেখবেন নিজে মা বাবার কবর জিয়ারত করে না, ভাড়া করে জিয়ারত করায়, ভাড়া করে কোরআন খতম করায়, নিজে কিচ্ছু করে না। মানে সে সব ভাড়া করে করব, আর আরেকজনের আমল দিয়ে সে জান্নাতে চলে যাব। তা আল্লাহ পাকের জন্য বলছেন যে হেদায়েতের পথে চললে এটাও তার, গোমরাহির দিকে গেলে এটাও তার, একজনেরটা আরেকজনের উপরে চাপানো হবে না।